কুষ্টিয়ার কুমারখালীতে বাসারা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফে গত ২৯/১১/২০২৫ ইংরেজি শনিবার ৩ প্রতিষ্ঠানের উদ্যোগ ও মিডিয়া পার্টনারে ৩ দিনব্যাপী বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়। কুমারখালী শিল্পকলা একাডেমির পরিবেশনায় আয়োজিত অনুষ্ঠানে কথা সাহিত্যিক, সম্পাদক, সংগঠক কবি সৈয়দা রাশিদা বারীকে তার সাহিত্যের সকল শাখায় ব্যাপক অবদানের স্বীকৃতি স্বরূপ জ্ঞানপীঠ উপাধি সম্মাননা ও সাহিত্য পুরস্কার ২০২৫ ইংরেজি প্রদান করা হয়। দ্বিতীয় দিন আন্তর্জাতিক গাউসুল আজম সাংস্কৃতিক একাডেমি বাসারা কুমারখালী কুষ্টিয়া ঢাকা বাংলাদেশ আয়োজিত এ সংগঠন কর্তৃক সৈয়দা রাশিদা বারীকে সার্বিক সাহিত্যে ব্যাপক অবদান ছাড়াও আধ্যাত্মিক ইসলাম বিষয়ক রচনায় একনিষ্ঠ অবদান ও দক্ষতা থাকায় বিবি মরিয়ম উপাধি ও সাহিত্য পুরস্কার ২০২৫ ইংরেজি সর্বসম্মতিক্রমে ভূষিত করা হয়। জমকালো এ আয়োজন অনুষ্ঠানে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সার্বিক পর্যায়ের মানুষের ও অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতি ছিল। তৃতীয় দিন বহু গ্রন্থের লেখক, নারী গবেষক, সংস্কারক মাহাত্মা সৈয়দা রাশিদা বারীকে প্রধান অতিথি করা হয় ও দৈনিক দুরন্ত বাংলা, ভারত টেলিভিশন ও ইউটিউব মিডিয়া চ্যানেল কর্তৃক ভারত হতে আগত এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চিফ প্রধান শম্পা দাস ও সমরেশ রায় ধ্রুপদী ২০২৫ ইংরেজি উপাধিতে ভূষিত করেন গণ্যমান্য ব্যক্তি ও নতুন প্রজন্মদের উপস্থিতিতে। উক্ত ৩ দিনের এ সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন শাহ সুফি মোহাম্মদ নকসির আলী ভান্ডারী। এছাড়া এ বছরের গত ১৫/২/২০২৫ ইংরেজি শনিবার ঐতিহ্যবাহী কুমারখালী প্রেস ক্লাবের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গুণীজন সম্মাননা ও এক মনোজ্ঞ শিক্ষা সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কুমারখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সৈয়দা রাশিদা বারীকে সাহিত্য সংস্কৃতির উপর একনিষ্ঠ অবদান ও বিশেষ ভূমিকা থাকায় সম্মাননা করেছে কুমারখালী প্রেস ক্লাবের পক্ষ থেকে। কবি সৈয়দা রাশিদা বারী তিনি জ্ঞানবেষ্ট, আল্লাহর ইবাদত বন্দেগীতেও একনিষ্ঠ, সমাজ সংস্কৃতি ও নারী বিষয়ক সংস্কারের অন্যতম পথিকৃৎ। সার্বিক পর্যায়ের জ্ঞান আহরণ, সৃজনন মেধার চর্চা, যার স্বভাব ধর্ম, ধর্মজ্ঞানে বিশ্বাসী এবং অদম্য তৃষ্ণার্ত পিপাসার্থ, সৃজনশীল রুচি সম্মত সার্বিক পরিবেশনায় অনন্য এই গুণী লেখক। নানান সময়ে নানান মানপত্র এবং উপাধি পেয়েও ধন্য তিনি, যার মূল্যবান আকাশ সমান। কিন্তু তিনি প্রচার বিমুখ হওয়ায় তার কর্মের পরিধি অনুসারে তৃণমূল পর্যায়ে তার সেরকম প্রসার নেই। এ পরিসরে এখন কীর্তিমান এই সুসাহিত্যিক কুমারখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি সৈয়দা রাশিদা বারীর ব্যাপক অর্জন থেকে সংক্ষিপ্তকারে বা সামান্য একটু জানাতে চেষ্টা করছি। সৈয়দা রাশিদা বারী একজন বহুমাত্রিক লেখক, যার রচনার পরিমাণ বিপুল। তিনি একাধারে কবি, কথাশিল্পী, সাংবাদিক ও গীতিকার, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক এবং বিজ্ঞানী। তিনি প্রকৃতি প্রেমিক, প্রকৃতির গবেষক বলতে মাটি, গাছ, মাছ, ফুল, ফল, পশু পক্ষীরও প্রেমিক এবং গবেষক। নারী, বৃদ্ধ, অসহায় বাবা মা এবং অনাথ শিশু গবেষক এবং সংস্কারক। মা বাবার পরিসরে ভাই বোন সম অধিকার প্রতিষ্ঠার প্রবক্তা, মুক্ত চিন্তক ও লেখক। রাশিদা তিনি মেয়ের বাবার যৌতুক দেওয়ার পক্ষে নন, বরং ঘোর বিরোধী। দেনমোহর যেটা বরপক্ষ নগদ পরিশোধ করতে পারবেন সেটাই ধার্য করতে তার পরামর্শ এবং তিনি সেটাই গ্রহণযোগ্য বলে মনে করেন। লাখ টাকা, কোটি টাকা দেনমোহর বেঁধে দেওয়ার খোঁজ নেই, এগুলো বেদনার বিস্ফোরক বলেও তিনি মনে করেন। বিয়ের রাত্রে বর স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া অথবা দেওয়ার পরে স্বামী ওই টাকা ফিরিয়ে নিয়ে ব্যবসা করা ইত্যাদি এসবেরও তিনি পক্ষে নন। কেননা সমাজে একটি নারীর সন্তান প্রজন্ম রক্ষার ক্ষেত্রে দায়িত্ব অনেক, যেমন তেমন মাত্রা ছাড়া এবং জটিল। তাই তিনি নির্ভেজাল, ভেজাল মুক্ত মাতা পিতার সহায় সম্পদ ভাইয়ের অর্ধেক কন্যা পান। মানসিক দর্শন ক্ষেত্রে এটাতে পরিষ্কার নন।
কন্যার ভবিষ্যৎ প্রজন্ম বিবেচনায় একজন নারীর নানাবিধ জটিল সমস্যার অর্থে দেনমোহরের অর্থ অন্য কোনো বাবদ ব্যয় হওয়ারও তিনি ঘোর বিরোধী। রাষ্ট্রীয় কাজ এবং সামাজিক মূল্যবোধের জায়গা থেকে নারীর ক্ষমতায়ন, মূল্যায়ন ও বাস্তবায়নে পুত্র কন্যাকে বিভেদ বা আলাদা দেখেন না। গবেষণা বিশ্লেষণে তিনি মা বাবার ঘরে প্রাপ্ত অংশ, অর্থ সম্পদ ও অধিকারেরও ক্ষেত্রেও বৈষম্য চান না। তিনি মহান আল্লাহ ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মাননায় পবিত্র হজ পালনের ক্ষেত্রেও বৈষম্য চান না। নীতিজ্ঞানে বিশ্বাসী এই লেখক ধর্ম দরিদ্রতার শীর্ষে সমঅধিকার, গণতান্ত্রিক, মানবিক, মানসিক মূল্যবোধ চান। ধনী গরিব নির্বিশেষে ধর্ম নিরপেক্ষতা তিনি চান। এখানেও তিনি আল্লাহর পাওয়ার সমঅধিকার চান, মেধা, যোগ্যতা, জ্ঞান অর্জনের বিবেচনাবোধ মূল্যায়নে। টাকার জোরে আল্লাহর পাওয়ার থেকে মনের জোরের যোগ্যতার অধিকারকে বড় করে ভাবেন এবং দেখেন। তিনি আল্লাহর রাস্তার খাঁটি বান্দা প্রেমিক ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি বান্দা বান্দি ও প্রেমিককে হৃদয়ে লালন এবং ধারণ করেন। ইসলাম ভিত্তিক সহ তার রচিত গ্রন্থের সংখ্যা প্রায় 400টি, তবে প্রকাশিত গ্রন্থ 100টিরও উপর। বেশ কিছু গ্রন্থ প্রকাশ হওয়ার পথে কাজ চলছে। তিনি 4000-এর অধিক গান লিখেছেন। প্রবচন, কথোপকথন লিখেছেন 5000-এর অধিক। নিউজ এবং প্রতিবেদন লিখেছেন প্রচুর অগণিত। সৈয়দা রাশিদা বারী এ পর্যন্ত সাহিত্য ও সাংস্কৃতিক উপরে সংবর্ধনা, সম্মাননা, পুরস্কার হিসেবে পেয়েছেন অ্যাওয়ার্ড, ক্রেস্ট, মেডেল, উত্তরীয়। সৈয়দা রাশিদা বারী এ পর্যন্ত সাহিত্য ও সংস্কৃতির উপরে সংবর্ধনা, সম্মাননা, পুরস্কার হিসেবে পেয়েছেন অ্যাওয়ার্ড, ক্রেস্ট, মেডেল, উত্তরীয়, সার্টিফিকেট, মানপত্র, অভিজ্ঞতানামা ইত্যাদি, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক সহ 95টিরও অধিক। তার দাদা শিক্ষাবিদ, শিল্পপতি, ব্রিটিশ বিরোধী আন্দোলকদের স্পন্সর ও শিল্পী সাহিত্যিকদের পৃষ্ঠপোষক। সৈয়দ নাসির উদ্দিন ওয়াহিদ আলী মিয়া 1874, 3-3-1937 ইংরেজি। তার পিতা বীর ভাষা সৈনিক, সহযোগী মুক্তিযোদ্ধা হাজী প্রয়াত সৈয়দ রফিকুল ইসলাম ওরফে সৈয়দ জালাল উদ্দিন ওয়াহিদ আলী পুনু মিয়া 1926, 3-6-2008 ইংরেজি। মাতা বীর ভাষা সংগ্রামী ও সহযোগী মুক্তিযোদ্ধা আলহাজ মরহুমা সৈয়দা রোকেয়া রফিক ওরফে সৈয়দা রোকেয়া জালাল। তোতা 27/2/1940, 27/12/2020 ইংরেজি। উভয়ে অত্যন্ত ইসলামিক মাইন্ডের ধর্মভীরু ছিলেন। কবি সৈয়দা রাশিদা বারীর জন্ম তথাকথিত সংস্কৃতির রাজধানী কুষ্টিয়া। তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও চলচ্চিত্রের গীতিকার, সম্পাদক, প্রকাশক, জাতীয় সচিত্র মাসিক পত্রিকা স্বপ্নের দেশ, ঢাকা। বহুগুণে গুণান্বিত এই লেখক নানান সময়ে নানা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ও সংগঠন কর্তৃক সাহিত্য ও সংস্কৃতির উপর পুরস্কৃত ও উপাধি প্রাপ্ত হয়েছেন। নিম্নে তার কর্মপরিধি এবং অর্জন থেকে স্বল্প কিছু তথ্য তুলে ধরা হলো। সাংবাদিকতায় অবদান: 1. দৈনিক আজকের সংবাদ, ঢাকা এর বিশেষ প্রতিনিধি। 2. সাপ্তাহিক বাংলার ধারাচিত্র, ঢাকা এর সাহিত্য সম্পাদক। 3. দৈনিক মুক্ত খবর, ঢাকা এর বিশেষ প্রতিনিধি। 4. দৈনিক জনপদ, ঢাকা এর সাবেক বিশেষ সংবাদদাতা। 5. দৈনিক আল আমিন, ঢাকা এর সাবেক বিভাগীয় সম্পাদক, নারী ও শিশু বিভাগের প্রধান এবং পূর্বে কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। 6. দৈনিক নিরপেক্ষ, ঢাকা এর সাবেক বিশেষ সংবাদদাতা। 7. মাসিক ডাকপিয়ন, ঢাকা এর চিফ রিপোর্টার।
সাবেক প্রধান প্রতিবেদক, এছাড়াও পূর্বে অন্যান্য দৈনিকে ছিলেন। সাংগঠনিক ক্ষেত্রে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শতাব্দী সংস্কৃতি চর্চা কেন্দ্র, বৃহত্তর কুষ্টিয়া। প্রতিষ্ঠাতা প্রধান ভূতপূর্ব সাধারণ সম্পাদক, বাংলাদেশ লেখিকা সংঘ, কুষ্টিয়া জেলা শাখা। ৩. প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আধুনিক সাহিত্য পরিষদ, বৃহত্তর কুষ্টিয়া, বাংলাদেশ। ৪. প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আধুনিক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, ঢাকা, বাংলাদেশ। ৫. প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ভাষা সৈনিক প্রজন্ম সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ও ঢাকা, বাংলাদেশ। প্রতিষ্ঠাতা সভাপতি, ভাবনায় বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ। ৭. প্রতিষ্ঠাতা সহ সভাপতি, ঐতিহ্যবাহী কুমারখালী প্রেস ক্লাব। ৮. প্রতিষ্ঠাতার নির্বাহী সদস্য ডক্টর মজহারুল ইসলাম, স্মৃতি পরিষদ, ঢাকা, বাংলাদেশ। ৯. সহ-সভাপতি, বাউল তরী শিল্পী গোষ্ঠী, ঢাকা। ১০. উপদেষ্টা, বন্ধন কালচারাল ফোরাম, ঢাকা। ১১. উপদেষ্টা, শুদ্ধচিত্র বাংলাদেশ ফাউন্ডেশন, ঢাকা। ১২. প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক গাউসুল আজম সাংস্কৃতিক একাডেমি, কুষ্টিয়া, ঢাকা, বাংলাদেশ। ১৩. সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয় লেখক ফোরাম, ঢাকা। ১৪. বিভাগীয় সচিব, জাতীয় গীতি কবি পরিষদ, ঢাকা। ১৫. নির্বাহী সদস্য, বাংলাদেশ টেলিভিশন শিল্পী সমিতি, ঢাকা। ১৬. প্রাক্তন নির্বাহী সদস্য, জাতীয় সাংবাদিক সংস্থা, ঢাকা, কেন্দ্রীয় পরিষদ ইত্যাদি। স্থায়ী সদস্য, বাংলা একাডেমি, ঢাকা, লালন একাডেমি, কুষ্টিয়া, জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়া, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া শাখা, বাংলাদেশ লেখিকা সংঘ, ঢাকা, ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকা, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি, কুষ্টিয়া, কুমারখালী পাবলিক লাইব্রেরি, কুমারখালী, কুষ্টিয়া, কবি সংসদ বাংলাদেশ, ঢাকা, বাসারা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফ, কুমারখালী, কুষ্টিয়া, আন্তর্জাতিক গাউসুল আজম সাংস্কৃতিক একাডেমি, কুষ্টিয়া, ঢাকা, বাংলাদেশ। ভারত বাংলাদেশ সাহিত্য সংস্থা, ভারত বাংলাদেশ, ঢাকা, কলকাতা মৈত্রী পরিষদ, ঢাকা, কলকাতা, আন্তর্জাতিক আলো আভাস সাহিত্য সাংস্কৃতিক সংস্থান, ভারত, সার্ক কালচারাল ফোরাম এবং বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, ভারত, ড এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন, ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ ইত্যাদি। প্রাপ্ত উপাধি, কাব্যশ্রী, কাব্যরত্ন, কবিরত্ন, বাংলাদেশ রত্ন, ভারতরত্ন, সাহিত্যরত্ন, সাহিত্য পদ্মভূষণ, সাহিত্য বিশারদ, সাহিত্য সাগর, সাহিত্য রানী, রাধারানী দেবী, সাহিত্য সরস্বতী, সাহিত্য বিদ্যা বিনোদন, সাহিত্যেশ্বর, সরস্বতীর মানস কন্যা, সরস্বতী মায়ের মানস কন্যা, মা সরস্বতীর মানস কন্যা, বঙ্গেশ্বর, ভাষা সৈনিক কন্যা, সব্যসাচী লেখক, ভাষা বিজ্ঞান, রাবিয়া বসরি রহমতুল্লাহ, শামস তাবরিজি রহমতুল্লাহ, শেখ সাদী রহমতুল্লাহ, মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ, ধ্রুপদী ২৭, বিবি মরিয়ম, জ্ঞানপীঠ, জীবন্ত কিংবদন্তি। অন্যান্য প্রাপ্ত সম্মাননা পুরস্কারের মধ্যে বাংলাদেশ জাতীয় লেখক ফোরাম, ঢাকা, বেগম রোকেয়া পদক, বাংলাদেশ লেখিকা সংঘ, ঢাকা, সাহিত্য সংবর্ধনা, বাংলাদেশ কবিতা সংসদ, পাবনা, বাংলা সাহিত্য পদক, সুললনা স্বাধীনতা পদক, রাজশাহী, নোঙর সাহিত্য পুরস্কার, ঈশ্বরদী, আরশিনগর বাউল সংঘ, রাজবাড়ী, সাহিত্য পুরস্কার, কুষ্টিয়া উন্নয়ন পরিষদ এর স্বর্ণপদক ও নাগরিক সংবর্ধনা, জাতীয় সাংবাদিক সংস্থা, ঢাকা, মুক্তি খেলাঘর আসর, জাতীয় শিশু কিশোর সংগঠন, ঢাকা, সাপ্তাহিক বিচিত্র সংবাদ পত্রিকার সাহিত্য সম্মাননা, ঢাকা, জাতীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, ঢাকা, বাউলতরী সাংস্কৃতিক পরিষদ, উত্তরা, ঢাকা, উত্তরীয় মেডেল, ক্রেস্ট ও সার্টিফিকেট, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি সাহিত্য পুরস্কার, সিরাজগঞ্জ, কবি জীবানন্দ দাশ সাহিত্য পুরস্কার, কুয়াকাটা, পটুয়াখালী,
কবি জসিমউদ্দিন স্বর্ণপদক, কবি জসিমউদ্দিন পরিষদ ফরিদপুর। পল্লী কবি জসিমউদ্দিন পদক 2024 ইংরেজি। কবি বেনজির আহমদ ঢাকা। কবি আজিজুর রহমান স্বর্ণপদক, কবি আজিজুর রহমান পরিষদ কুষ্টিয়া ঢাকা। নবযুগ সাহিত্য সংবর্ধনা ও সম্মাননা মধুপুর। ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক ঢাকা। আন্তর্জাতিক গাউসুল আজম সাংস্কৃতিক একাডেমি কুষ্টিয়া ঢাকা বাংলাদেশ। শব্দের সন্ধানে আন্তর্জাতিক পত্রিকা কলকাতা। অক্ষর প্রকাশনী পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ হাওড়া বাগনান। দৈনিক দুরন্ত বাংলা টিভি ও ইউটিউব মিডিয়া ভারত। সৃষ্টি টিভি ভারত বিশেষ সম্মাননা পুরস্কার। তাছাড়াও ভারত থেকে আন্তর্জাতিক আলো আভাস, আন্তর্জাতিক বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এর আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার এবং বাউল পত্রিকা ও কুসুমে ফেরা সংস্কার যৌথ উদ্যোগে দেওয়া নেতাজি সুভাষ স্মৃতি পুরস্কার সহ ভারতেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে 21টি সংবর্ধনা ও সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও ভারতের হিন্দু সম্প্রদায় কর্তৃক ভারতরত্ন সহ 7টি উপাধি পেয়েছেন। তিনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় 5টি সংগঠন কর্তৃকও 5টি উপাধিতে ভূষিত হয়েছেন। সৈয়দা রাশিদা বাড়ির সাহিত্য, কবিতা, চর্চা, গান, সংবাদ পরিবেশন ও অন্যান্য ক্ষেত্রে অনন্য অবদান রয়েছে। সবচেয়ে বড় কথা হলো তিনি মানব সম্প্রদায়ে বিশ্বাসী। ধনী গরিব তাঁতি কৃষক দলমত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একরকম শ্রদ্ধা সম্মান করেন, ভালোবাসেন। একজন মায়ের জাতি মানুষ হিসেবে সেকাল থেকে একাল অবধি আজ পর্যন্ত সংস্কৃতি ও সাহিত্য চর্চার সংবাদ ও প্রবন্ধ প্রতিবেদন পরিবেশনে নানান বাধা পেরিয়ে সম্পৃক্ত বা আবদ্ধ রেখেছেন, যা সহজসাধ্য নয়। সাহিত্য প্রণেতা সৈয়দা রাশিদা বারী আজ আমাদের অতি কাছের। নিঃসন্দেহে তিনি সকল পর্যায়ের মানুষের অহংকার ও গর্ব, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, কালজয়ী গৌরবগাথা ঐতিহ্য। আমাদের মিডিয়ার পক্ষ থেকেও তার জন্য দোয়া রইল।